এক যুগ আগে আলিয়া ভাটের প্রথম সিনেমা স্টুডেন্ট অব দ্য ইয়ার যখন মুক্তি পায় তখন বিস্তর সমালোচনা হয়। তবে গত ১৩ বছরে নিজেকে ভিন্নভাবে প্রমাণ করেছেন। আজ অভিনেত্রীর জন্মদিন। চিত্রনাট্য, অভিনয় ও পরিচালনা স্টুডেন্ট অব দ্য ইয়ারের প্রতিটি দিক নিয়েই প্রশ্ন তুলেছিলেন সমালোচকেরা। প্রশ্ন তুলেছিলেন আলিয়া ভাটকে নিয়েও। একে তো তিনি তারকা পরিবারের সন্তান, সঙ্গে অভিষেক হয়েছে করণ জোহরের সিনেমা দিয়ে, তাকে নিয়ে বিতর্ক না হয়ে পারে? তবে ওই সিনেমায় আলিয়ার অভিনয়ের দক্ষতা প্রশ্ন তোলার মতোই ছিল। তবে আলিয়া যে অন্য অনেকের চেয়ে আলাদা এর প্রমাণ পাওয়া যায় তার পরের সিনেমা হাইওয়েতেই। ইমতিয়াজ আলীর সিনেমায় হাজির হয়ে রীতিমতো চমকে দেন অভিনেত্রী। প্রায় মেকআপ ছাড়া পর্দায় হাজির হন। সিনেমাটির বিভিন্ন কঠিন দৃশ্য সাবলীলভাবে উতরে যান। এরপর আলিয়া ভাট নানা ধরনের সিনেমা করেছেন, যেগুলোর বেশিরভাগই মূলধারার বলিউড সিনেমা। এর মধ্যে কয়েকটি সিনেমার নাম হয়তো তিনি নিজেই ভুলে যেতে চাইবেন। তবে প্রথম সারির নির্মাতার সঙ্গে একটু ভিন্ন মেজাজের সিনেমায় অভিনয়ের আগ্রহ বরাবরই দেখা গেছে। এর মধ্যে আলিয়া সেরা অভিনেত্রী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। ৬ বার পেয়েছেন ফিল্মফেয়ার ব্ল্যাক লেডি। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শীতাতাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় শেখেরটেক রোড নাম্বার ৯, বাড়ি ২৪। অভিষেকের এক দশক পর আলিয়া অভিনয়ের দক্ষতা, মূলধারার সিনেমার পাশাপাশি ভিন্ন ধরনের সিনেমায় অভিনয় নিয়ে অনেক কথা হয়। গত বছর হার্ট অব স্টোন দিয়ে হলিউডে অভিষেক হয়েছে তার। এটিও তার পালকে নতুন মুকুট যুক্ত করেছে। তবে আলিয়ার একটি দিক নিয়ে কেউ সেভাবে কথা বলেন না, সেটি হলো তার প্রযোজক সত্তা। ২০২২ সালে ডার্লিং সিনেমা দিয়ে প্রযোজক হিসেবে যাত্রা শুরু করেন আলিয়া ভাট। প্রথম সিনেমা দিয়ে সমালোচকদের ভূয়সী প্রশংসা কুড়ান। বিষয় নির্বাচন ও নতুন নির্মাতাদের সুযোগ দেওয়া সহ নানা বিষয়ে অভিনেত্রী প্রশংসিত হন। তবে এখানেই শেষ নয়, এখন তার প্রশংসা করতে হবে প্রচারের জন্য। অনেক সমালোচকের মতে রিচি মেহতার সিরিজটি ভারতের অন্যতম সেরা কন্টেন্ট। কিন্তু আপনি জানেন কি, বহুল প্রশংসিত এই সিরিজের নির্বাহী প্রযোজক আলিয়া ভাট। গত বছর মুক্তি পাওয়া জিগরা সিনেমারও সহ-প্রযোজক ছিলেন আলিয়া। সিনেমাটি হিট না হলেও প্রযোজক হিসেবে আলিয়ার ভিন্ন কিছু করার চেষ্টা প্রশংসিত হয়েছে। ৩২-এ পা দেওয়ার আগে গত বৃহস্পতিবার মুম্বাইয়ে সাংবাদিকদের সঙ্গে আগাম জন্মদিন উদযাপন করেন আলিয়া। এ সময় স্বামী রণবীর কাপুর ছিলেন তার সঙ্গে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।